আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি সকাল সকাল রেডি হইতেছি। এখন বাজে মোট 11টা বাজে নাই, 10:30টার মতো। রেডি হচ্ছি আমার অফিসে পিঠা উৎসবে যাব তার জন্য। তো সবাই শাড়ি পরে সাজুগুজু করে যাবে, কিন্তু আমি শাড়ি পরে যেতে পারতেছি না, কারণ আমার নিষেধ আছে। আমার বিদেশি স্বামীর নিষেধ, সে আমায় শাড়ি পরে যেতে নিষেধ করে দিয়েছেন। যাই হোক, স্বামী বলে কথা, তার কথা তো আমার রাখতেই হবে। এই জন্য বোরখাতে আমি অনেকটা কমফোর্টেবল ফিল করি। বোরখা পরে টুকটাক সাজুগুজু করে আইডি কার্ড গলায় দিয়ে চলে যাচ্ছি এখন পিঠা উৎসবের উপলক্ষে। পিঠা উৎসব পিকনিক দুটো একসাথেই। অফিসিয়ালি পিকনিক এরকমভাবেই হয় আমাদের ফ্যাক্টরিতে। তো অটোতে উঠে আমি যাইতে যাইতে রাস্তার একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে দেখেন 10তলা বিল্ডিং, এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আমি ডেকু রেডিও নিটওয়ার্সে চাকরি করি। এই যে দেখতেছেন ম্যাডাম আসতেছে, সেই ম্যাডাম আর আমি আরেকটা সম্মানিত ম্যাডাম, তিনজনে মিলে পুরো পিকনিকটা একসাথে ঘোরাফেরা করি। আসলে সত্যি কথা বলতে আমার তেমন কোনো বন্ধু বান্ধব নাই। এনারা হচ্ছেন আমার সিনিয়র বড় আপু, তারা অনেক ভালো। তাদের সাথেই আমি পুরো পিকনিকটা ঘুরেছি, আমার অনেক ভালো লাগছে। আর এই যে পিঠা উৎসবের বিভিন্ন রকমের পিঠা নিয়ে সবাই বসছেন। পিঠাগুলো দারুণ ছিল, এক একটার প্রাইস মানে বাহিরের তুলনায় একটু বেশিই ছিল। এখানে পিঠা উৎসব বলেই হয়তো বা দামটা একটু বেশি। আর এই যে দেখেন দোকানদার মশাই নিজেই খেয়ে শেষ করে ফেলতেছে। পিঠা তো প্রায় এদিকে দেখানো শেষ, আমি এক সাইডের পিঠাগুলো দেখা শেষ। আর এই যে ইনি হচ্ছেন আমাদের সম্মানিত সুপারভাইজার ভাই, তিনিও পিঠার দোকান দিয়ে বসছেন। শুদ্ধ কথা কই, আবার অশুদ্ধ কথাও আসে। যাই হোক, আমরা বাঙালি, আমাদের মুখে সব কিছুই মানায়, ব্যাপার না। আপনারা ম্যানেজ করলেই ম্যানেজ হয়ে যায়। আমি একটা চিকেন রোল কিনে নিচ্ছি, আমি নিজের টাকা দিয়ে কিনে নিই, আমার বরফ হয়ে কিনে দিছে। আর একটা সিঙ্গারা, এগুলোই খাইছিলাম আমরা ওখানে। বেশি একটা তেলের জিনিস খাইলে আমি একটুতেই ফুলে যাই, এজন্য তেমন একটা খাওয়া হয় নাই। তারপরে যা খাইছি মজা করেই খাইছি। আর এই দেখেন গরিবের লাল কার্পেট, রেড কার্পেটের উপর দিয়ে আমরা তো তেমন একটা যাইতে পারবো না, এটা বিছানো হয়েছে স্যারদের জন্য, আমাদের সিও স্যার, তারপর ফ্যাক্টরি চেয়ারম্যান স্যার, তাদের জন্য। তারা আসবেন এই কার্পেট দিয়া। ওইদিকে সেলফি জোনে সেলফি তুলতে গেছিলাম, কিন্তু ছেলে মানুষের ভিড়ের জন্য চলে আসি। তারপরেও আমরা ফাঁকতালে কয়েকটা সেলফি তুলে নিই। আর এই যে ইনি আমাদের একজন ভাইয়া বলা যায়, আমাদের ফ্লোরের কোয়ালিটি। উনি অনেক সুন্দর একটা গান গাইছিলেন। তারপর কিছু আপা ধিনতানাদান নাচু করলেন। তাদের নাচগুলো অনেক সুন্দর ছিল। ভাইরে ভাই, তারা যে স্টেজে উঠে নাচতেছিল, এটাই তো আলহামদুলিল্লাহ। আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, মেশিন চালাই, তাদের কি আর এত বিনোদনের সময় আছে? তারপরও বছরে যে একবার এরকম একটা বিনোদনের ব্যবস্থা করা হয়, এটাই তো অনেক কিছু। আর এই যে দেখলেন, যারা আমি ডাক দিলাম, উনি হচ্ছেন আমাদের আমাদের ফ্লোর ইনচার্জ। তিনি আমারে বললেন যে খাবার দিতেছে, চলে যাও। ভাই, বাঙালি আমি, যা কিছুই হোক খাবারের আগে থাকতে হবে। তাই তো আমি আগেই চলে আসছি খাবার নিতে। আর ছাদে প্রচুর গরম ছিল, এই জন্য টিকা সম্ভব হচ্ছিল না। আমি তো বোরখা পরেই ক্লান্ত, যারা শাড়ি মেকআপ করে আসছিল তাদের অবস্থা কী হইতে পারে ভাবুন তো। ফাইনালি খাবার তো পেয়ে গেছি, খাবার নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে আমার পানি খাওয়া শেষ হয়ে গেছে। এই তো বাবা রে, পুরো রাজকীয় খাবার দিয়ে দিচ্ছে। প্লেটে পরিবেশন করলাম, ডিম দিছিল, একটা চিকেন রোস্ট ছিল, খাসির মাংস দিয়ে আলু, কাচ্চি নয় সাদা পোলাও দিছিল, সাথে একটা কি যেন কাবাব ছিল। আর ওই তো শসা কাঁচামরিচ দেখতেছেন, এটা আমার বাসার, এটা অফিস থেকে দেয় নাই। সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল, কিন্তু অনেক মানুষের রান্নাবান্না তো। যাই হোক, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। গতবারের তুলনায় এবার আমরা বেশ ভালো খাবারই পাইছি। ও হ্যাঁ, সাথে কিন্তু একটা করে মিষ্টিও দিয়েছিল। অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর ফলো দিয়ে ধন্য করবেন। খোদাহাফেজ।